আপনি কি জানেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কাকে আমিরুল মুমিনিন বলা হয়েছিল? তিনি কোনো খলিফা ছিলেন না, বরং তিনি ছিলেন এক নির্ভীক সেনাপতি। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনিই সেই ব্যক্তি যার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রথম ইসলামের পতাকা তুলে দিয়েছিলেন। মক্কায় তার এক রাজকীয় বাড়ি ছিল, কিন্তু ইসলামের টানে তিনি সবকিছু ছেড়ে হিজরত করলেন। সেই বাড়িটি যখন পাপিষ্ঠ আবু জাহল দখল করে নিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, দুনিয়ার ওই ধ্বংসশীল বাড়িটির বদলে আল্লাহ তোমাকে জান্নাতে এক অট্টালিকা দান করবেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর সকল আক্ষেপ এক নিমিষেই আনন্দে রূপ নিল। হিজরতের 7 মাস পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি সিলমোহর করা চিঠি দিয়ে বললেন, 2 দিন পথ চলার আগে এই চিঠি খুলবে না। সেই চিঠির নির্দেশ পালন করতে গিয়েই আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে শুরু হলো ইসলামের ইতিহাসে প্রথম সমর অভিযান নাকলা, যার পবিত্রতা রক্ষায় স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছিলেন। উহুদের ময়দানে শাহাদাতের আগে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এক অদ্ভুত দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আজ আমার সামনে এমন এক শত্রুকে দাঁড় করাও যে আমাকে হত্যা করবে, আমার নাক কান কেটে ফেলবে, যাতে কিয়ামতের দিন আমি বলতে পারি, হে মালিক, তোমার ভালোবাসায় আমি আমার অঙ্গগুলো বিসর্জন দিয়েছি। যুদ্ধের শেষে দেখা গেল তার দোয়া কবুল হয়েছে, তার রক্তাক্ত দেহটি পড়ে আছে, আর নাক কান কেটে একটি গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। 40 বছরের জীবনে তিনি দেখিয়ে গেছেন আল্লাহর প্রতি ভালোবাসার শেষ সীমা কতটুকু হতে পারে। প্রিয় ভাই আমার, সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে প্রথম কমেন্টে ভিডিওটির লিংকে প্রবেশ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।